তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে। আপনাদের যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল, প্রেশার দিয়ে সেরকম ভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে। সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফ এর লড়াই করেছিলেন, আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে বটচক্রে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, বা কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না। লোকসভা ভোটের রেজাল্টের পর ভাঙড়ের আইএসএফ নেতারা গ্রেফতার করেছে। দেখুন, অন্যায় ভাবে করেছে। আমাদের ওহিদুল আর আমাদের কালিমুল সহ যে টিমটাকে অ্যারেস্ট করেছে, তাদেরকে ডেকে এনেছে থানায়, বলেছে এখানে বসো তোমরা। তারা সাদাম মানে তাদের পাপ নাই, তারা এসে বসেছে, তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে। এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি? ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে, আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেইন করেছিল, ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল, গুন্ডামস্তানদের মারধর করেছিল, মহিলাদের মারধর করেছিল। তারপরেও যখন রেজাল্ট দেখছে যে এই কটা অঞ্চল বাকি আছে, তাও ৭৫,০০০ ভোট ভাঙড় থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসে, মাথা খারাপ হয়েছে। সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে। সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না। আমি কেন বলবো, বিজেপির প্রার্থী বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে নিয়ে উষ্মা প্রকাশ করেছে। আমার তো এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা? স্টেট মেশিনারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলা এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে, সে বিজেপিকে সুবিধা করছে। রেজাল্টের পর এমনটাই নাম না করে আপনাকে নাম করলে আমি উত্তর দেবো, তারপরেও বলবো। ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখে দিতে চাইছে।